আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কথা বলবো হলো সিএসএস এর আউটলাইন নিয়ে। হ্যাঁ, তো আমি এখানে লিখতেছি ডট সিজিপি। এখানে যদি আমি উইথ দেই WIDTH উইথ 500 পিক্সেল অ্যান্ড এবং ACIGST হাইট দেই যদি 500 পিক্সেল এবং আমি যদি এখানে BORDE আর বর্ডার 3 পিক্সেল SOLID সলিড RED রেড দেই, কন্ট্রোল এস সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পারতেছেন আমার একটা স্কোয়ার একটা শক এসেছে। তো আমি এই শকটাকে মার্জিন এবং প্যাডিং দেই। হ্যাঁ, তো আমি এখানে যদি লিখি MARGIN মার্জিন 50 পিক্সেল AUT অটো, কন্ট্রোল এস সেভ। এখন আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পারতেছেন আমার মার্জিন হয়ে গেছে। তো এখন আমরা আজকে জানবো হলো আউটলাইন নিয়ে। আমি এখানে যদি লিখি OUTLIN আউটলাইন -STYLE স্টাইল, আউটলাইন স্টাইল SOLID সলিড, কন্ট্রোল এস সেভ। আমি যদি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার আউটলাইনটা চলে এসেছে। তো এটা কিন্তু একবারে বর্ডারের গায়ে গায়ে লেগে আছে। তো আমি এখন এই আউটলাইনটাকে আমি একটু গ্যাপ করে দেব। তো বর্ডার থেকে গ্যাপ করব। তো বর্ডার থেকে গ্যাপ করার জন্য আমাকে লিখতে হবে OUTLIN আউটলাইন OFFACT অফসেট, আউটলাইন OFFACT অফসেট, আউটলাইন অফসেট 9 পিক্সেল, কন্ট্রোল এস সেভ। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার আউটলাইন চারিদিকে একটা আউটলাইন চলে এসেছে বর্ডারের। এখন আমি যদি এখানে লিখি যে আউটলাইন OUTLIN আউটলাইন COLOR কালার GRWN গ্রিন, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার আউটলাইনে একটা কালার চলে এসেছে। এখন আমি যদি এখানে এই আউটলাইন স্টাইলটা আছে, মানে আমার মেইন যে আউটলাইনটা আছে, আমি যদি এখানে এগুলো চেঞ্জ করে দিই প্রপার্টির ভ্যালুগুলো, মানে আমার আউটলাইন যে প্রপার্টি আছে তার ভ্যালুগুলো যদি চেঞ্জ করে দিই DOTTED ডটেড, কন্ট্রোল এস সেভ। এখানে আমি যদি রিফ্রেশ করি তো দেখুন ডটেড হয়ে গেছে। আবার মনে করেন যে আমি এখানে যদি লিখি যে DASHED ড্যাশিড, কন্ট্রোল এস সেভ। এখন আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার আউটলাইন ড্যাশিড হয়ে গেছে। তারপর হলো আমি যদি এখানে লিখি DOUBLE ডাবল, কন্ট্রোল এস সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখুন আমার আউটলাইন ডাবল হয়ে গেছে। আবার যদি আমি ধরুন আমি এখন আউটলাইনের উইথ দিতে চাচ্ছি OUTLIN আউটলাইন WIDTH উইথ, হ্যাঁ 30 পিক্সেল, কন্ট্রোল এস সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার আউটলাইন উইথ ধরে নিয়েছে। এখন আমি যদি এখানে আউটলাইন গ্রুপ লিখি GROV গ্রুপ, কন্ট্রোল এস সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি আমার আউটলাইন গ্রুপ হয়ে গেছে। তারপর হলো রেইজ, আউটলাইন রেইজ RID
জিই রেজ, কন্ট্রোল এস সেভ। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি তো দেখুন আমার আউটলাইনটা ভিতরের দিকে ফ্রেম নিছে। হ্যাঁ, এখন আমি যদি এখানে লিখে দেই যে ইনসেট, INSET, ইনসেট, কন্ট্রোল এস সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখুন আমার আউটলাইনটা ইনসেট মানে উপরে এক ধরনের কালার, নিচে এক ধরনের কালার হয়ে গেছে। হ্যাঁ, তারপর হলো আমি যদি এখানে লিখি যে আউটলাইন হাইপেন অফসেট, না আমি যদি এখানে লিখি OUTACT আউটলাইন হাইপেন আউটলাইন স্টাইল আউটসেট, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি দেখুন এবার কিন্তু আউটসেট হয়ে গেছে। এবার আমি যদি এখানে লিখি যে নান, কন্ট্রোল এস সেভ এই পাশে। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখুন আমার আউটলাইন নাই। তো আমি এখানে আউটলাইন ডটের সলিড লিখে SOLID সলিড, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখুন আউটলাইন সলিড হয়ে গেছে, আউটলাইন কালার গ্রিন, আউটলাইন উইথ 30 পিক্সেল। হ্যাঁ, তো আমি গ্রিন এই জায়গায় যদি লিখি RED রেড, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার আউটলাইনের কালারটা কিন্তু নাই। তো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। হ্যাঁ, তো বেশি বেশি প্র্যাকটিস করাটা বেশ ভালো। যত যত প্র্যাকটিস করবেন ততই ভালো, আর যত ভালো বুঝতে পারবেন ততই ভালো আপনাদের জন্য। হ্যাঁ, তো আমি এখানে যদি লিখি যে BORDER বর্ডার হাইপেন RADI US বর্ডার রেডিয়াস, হ্যাঁ 50%, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে আমার বর্ডার রেডিয়াস 50% হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা চেষ্টা করেন, কোনো সমস্যা নেই, যত চেষ্টা করবেন ততই পারবেন।